চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুন্তি জাঙ্গালিয়া এলাকায় আছেন সহকর্মী মাসুদুল হক। দুর্ঘটনার আরও খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে। মাসুদুল হক, একই জায়গায় বারবার দুর্ঘটনা ঘটছে, এটা কি পথের বাঁকের কারণে? আসলে সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা কি বলছেন, আর যারা নিহত হয়েছেন তাদের পরিচয় এখন পর্যন্ত জানতে পেরেছেন কিনা? এই মুহূর্তে আমি রয়েছি চট্টগ্রাম কক্সবাজারের মহাসড়কে, অর্থাৎ চকরিয়ার কাছাকাছি এলাকায়, যেখানে আজকে সকালে দুর্ঘটনায় 10 জন নিহত হয়েছে। এর মধ্যে আমরা জানতে পেরেছি একই পরিবারে 3 জন রয়েছে, স্বামী স্ত্রী এবং তাদের শিশুকন্যা ও তাদের 2 জন চালক রয়েছে। আর বাকিরা যাদের মারা গিয়েছেন বা নিহত হয়েছেন তারা সকলে কিন্তু শ্যামলী পরিবহনের কর্মচারী বা কর্মকর্তা আমরা জানতে পেরেছি। আপনারা দেখছেন এই মুহূর্তে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের প্রচণ্ড জ্যাম। এইখানে দুর্ঘটনার অন্যতম কারণ হচ্ছে বাঁক, এবং এই দক্ষিণ চট্টগ্রামের এই সড়কটিতে কিন্তু লবণের গাড়ি চলাচল করে, অর্থাৎ মাতারবাড়ি, বাঁশখালী সহ বিভিন্ন টেকনাফ সহ বিভিন্ন উপজেলায় এই সড়কটি দিয়েই কিন্তু গাড়ি চলাচল করে। সেই লবণের যে ট্রাক থেকে কিন্তু পানি পড়ে এই মহাসড়কটি কিন্তু পিচ্ছিল হয়ে যায়, ফলে প্রায় সময় আমরা দেখেছি এখানে কিন্তু দুর্ঘটনা হয়। আজকেও কিন্তু তার ব্যতিক্রম হয়নি। আমরা সর্বশেষ দেখেছি গতকাল কিন্তু একই জায়গায় বাস খাদে পরে 8 জন আহত হয়েছে। তার আগের দিন অর্থাৎ ঈদের দিন সড়ক দুর্ঘটনায় প্রায় 5 জন নিহত হয়েছে। একের পর এক যে দুর্ঘটনা, সেটি কোনোভাবেই থামানো যাচ্ছে না, এবং এই সড়কটিতে এই ধরনের দুর্ঘটনা নিত্যদিনের ঘটনা, নিত্যদিনের ব্যাপার। মূলত এখানকার যারা স্থানীয়রা বা দক্ষিণ চট্টগ্রামে যারা বসবাস করেন তাদের যেটি পরামর্শ বা তাদের যেটি অভিযোগ, এই সড়কটিতে লবণের গাড়ি চলাচলের কারণে এবং বাঁক থাকার কারণে কিন্তু দুর্ঘটনা কোনোভাবে রোধ করা যাচ্ছে না। তারা এই সমস্যার সমাধানে যারা সংশ্লিষ্ট রয়েছেন তাদেরকে দ্রুত পদক্ষেপ নেওয়ার তারা আহ্বান জানিয়েছেন বা অনুরোধ করেছেন। যেমনটি বলছিলাম, এই মুহূর্তে যারা 10 জন মৃত্যুবরণ করেছে তাদের স্বজনরা এখনো আসেনি, অর্থাৎ তাদের বাড়ি কুষ্টিয়াতে। তাদের পরিচয় এখন পর্যন্ত পাওয়া গেছে। তাদের পরিবার পর্যন্ত আসার পর তাদের মরদেহ তাদেরকে হস্তান্তর করা হবে। তো যেমনটি বলছিলাম, এই মুহূর্তে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে প্রচণ্ড জ্যাম, এবং এইখানে একটু পরেই মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা আসবেন। তিনি এখানে যারা আহত হয়েছেন বা ঘটনাস্থল তিনি দেখবেন। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে খবর। জি মাসুদুল হক, এই বিষয়ে আরও তথ্য নিশ্চয়ই পরবর্তীতে আপনার কাছ থেকে আমরা জেনে নেব। ধন্যবাদ আপনাকে।